हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल दिस इज सुमिता विश्व। आज के चले आसलाम तुम्हारे सामने और एक नतून छोट्ट मिनी ब्लग। तो तुम्हादेरके सबटाई घुरे घुरे आमी देखानोर चेष्टा करब मायापुरे की करेछि और की करिनि सबटाई तोमरा देखते थाको, स्किप करबे ना। तो फार्स्टे आमी देखो चले आसछि मासिर बाड़ी, निमाइয়ের मासिर बाड़ी। ओखाने যাওয়ার পথে আমি কিন্তু মাছগুলো আগে তুলেছি আর সেইখানে আছে গজার মাছ, তেলাপিয়া মাছ আর অনেক রকমের মাছ ছিল। তো আমরা কিন্তু ওখানে বিস্কুট দিচ্ছিলাম আর দেখো কি সুন্দর করে খাচ্ছিল। এগুলো অনেকটা বড় সাইজের ছিল গজার। আমি প্রথমে ভেবেছিলাম ল্যাঠা মাছ, বড় শোল মাছ। যাই হোক, এখানে শাপলা ফুটেছিল, লাল শাপলা, আমরা ভেবেছিলাম পদ্ম। তারপরে কিন্তু ওখান থেকে আমরা চলে যাচ্ছি আবার। আর মাছগুলো এই হরকৃষ্ণ বললেই কাছে আসে, খুবই ভালো লেগেছিল। আর তারপর এখান থেকে আমরা এদিকে চলে আসছি আর একটা মন্দিরে যাচ্ছি সবাই মিলে। আমরা কিন্তু একসাথে এই যে এই গ্রুপটা ছিলাম আমরা। এই দিদিটা তো প্রথমে ভেবেছে সেলফি তুলছি, তারপরে দেখছিল না, তার দাঁড়িয়ে পড়েছিল। এই দেখো, তো দিদিটাও ভেবেছি ছবি তুলছিলাম, আমি তো ভিডিও করছিলাম। যাই হোক, উনি কিন্তু খুবই ভালো, আমাদের সঙ্গে একসাথে ঘুরেছি, মজা করেছি। আর এদিকে দোকানটা ছিল আরও সুন্দর, কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু আর দাঁড়ানো হলো না, পরে কিন্তু আমরা কিনেছি, সেটা তোমাদেরকেও দেখাবো। আর এদিকে কৃষ্ণ ঠাকুরটার সামনে কিন্তু একটা মন্দির ছিল, সুন্দর মন্দির, যেখানে আমরা ঢুকে পড়েছি দেখো লাইন ধরে। তারপরে কিন্তু এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে, প্রকৃতির দৃশ্য। আর দেখো বাচ্চাদের ছোটোবেলায় কিভাবে কি করছে সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। তার মা বাবা কিভাবে তাকে পড়াশোনা করাচ্ছে, শাসন করছে, গ্রাম বাংলার যে পরিবেশটা হয় আর কি, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই আমার খুব সুন্দর লেগেছে আর তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এটা কিন্তু ঘুরছে, এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি, তোমরা সকলেই জানো। তো সবটাই কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এই যে নিমাইয়ের মাসির বাড়ি, এটা চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ, সুন্দর দেখো মূর্তিগুলো। আর এই সাইডেও আছে কিছু মূর্তি। তারপর শেষে আমরা দেখো এখানে দুটো ছবি তুললাম, সবাই মিলে একসাথে ভিডিও করে নিয়েছি। তারপরে ওখান থেকে আমরা সোজা দেখো চলে আসছি বাইরের দিকটায়, এই গেট দিয়ে সোজা আমরা চলে আসছি। তারপরে এখন এই গেট দিয়ে বাইরে বেরোবো। এই দিদি আমরা সবাই এখানে কিন্তু একসাথেই ছিলাম। আর মাসির বাড়ি থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখো এই মাসিমাটা আমাদেরকে তিলক পরিয়ে দিচ্ছে কপালে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পরিয়েছিল। আর 10 টাকাও দিয়েছি। তো ওখান থেকে আমরা তিলক পরে তারপরে কিন্তু আবার আর একটা জায়গায় যাব। আর মায়াপুরে গেলে তিলক না পড়লে তো হয় নাকি, এটা তো কখনোই সম্ভব না, তাই না? তার জন্য দেখো আমি পরেই নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো আমরা সবাই আবার একসঙ্গে হয়ে গেছি। আমাদের গ্রুপটা দেখতে পাচ্ছ, এখানে সব আমাদেরই গ্রুপ ছিল, এই দিদিটাও আমাদের সঙ্গে ছিল। আর এদিকে কেউ যাচ্ছে কেউ আসছে, এইভাবেই কিন্তু সবসময় এখানে জমজমাট একটা ভিড় ছিল। আর জন্মাষ্টমী বলে কথা, তো ভিড় তো থাকবেই, প্রতিটা জায়গায় কিন্তু ভিড় ছিল। আর প্রচণ্ড গরম ছিল, দেখো ছাতা ছাড়া তো হচ্ছিল না। তো আমি ওনাদের সঙ্গেই ছিলাম, আমি একটু কখনো ছাতা নিয়েছি, আবার দিদি কখনো ধরেছে। আর এদিকে দেখো চলে এসেছি আর একটা মন্দিরে, এখানে পরিষ্কার লাগা রয়েছে, ফটো তোলা নিষেধ। কে কার কথা শুনে বলো, প্রত্যেকেই সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো এই মন্দিরে 3টে পাক দিয়েছি আমি। তারপরে আমি নিজের মনস্কামনা করে তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাগুলো, সব জায়গায় কিন্তু সুন্দর ছিল। আর আমরা তারপরে কিন্তু ওখান থেকে আবার বড় মন্দিরে চলে আসছি, দেখতে পাচ্ছ ওই বড় যেটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তোমরা জানো সকলেই। তো সেখানে আমরা যাচ্ছি। আর এদিকে অমলকা ছিল সাথে আমাদের, আর আমার বর আর আমার জায়ের ছেলে ছিল সঙ্গে। তো সবাই কিন্তু আমরা একসাথেই ছিলাম, দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা প্রতিটা জায়গায় দেখো ঘুরে দেখার চেষ্টা করছিলাম। ওইদিকের সুন্দর লাগছিল, আমি বলছিলাম ওই গাছগুলো দেখো কি সুন্দর। আর এদিকের এই গাছটাও খুবই, পাতাগুলো দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো কুয়াটা কত সুন্দর জল বেরোচ্ছে, আর বড় বড় ছিল। আর এদিকে গ্রাম বাংলার পরিবেশে একটা ঐতিহ্য দেখলাম এখন। আর এই ছন দিয়ে বানানো ঘরটা খুবই ভালো লাগছিল দেখতে। আর এর মধ্যে নাচ বা গান হচ্ছিল, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো।
বাঁশির সুরের সুন্দর একটা মানে মনের মধ্যে কিন্তু দোল দিচ্ছিল। এত ভালো লেগেছে এই জায়গাটা আমার, তার জন্য আমি ভিতরে চলে গেছি। কেউ যায়নি অবশ্য, আমার পরে এখানে ছিল দাঁড়ানো। দেখো প্রতিটা জায়গায় কিন্তু ভিড় ছিল প্রচুর। আর সন্ধ্যার দিকে বেশি আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সন্ধ্যা অবধি থাকতে পারিনি এখানে, তার জন্য আমরা দুপুরবেলায় চলে এসেছি। আর এই দেখো এদিকটায় লেখা রয়েছে পরিষ্কার, ফটো তোলা যাবে না নিচে, তাও আমরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলেই নিয়েছি, অনেকেই তুলছিল। আর ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওইদিকে গান বাজনা হচ্ছিল, তো আর ওইদিকে আর যাইনি। তারপর ওখান থেকে আবার চলে আসলাম সোজা বাইরে। আর এদিকে আমি একটা রুমাল নিতে চেয়েছি, তো ওই দোকানে বলছিল রুমাল নেই। যাই হোক অনেক কিছু ছিল এখানে, আমি আর কিছু কিনিনি, পরে কিনেছি। আর ওইদিকে চন্দনের গুঁড়ো ছিল, তো ওটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু আর নেওয়া হলো না। যাই হোক এইদিকের ঝর্ণার জলটা দেখো কত সুন্দর পড়ছে বেগে। এখানে তো এসে আমরা 4-5টা সেলফি তুলে নিয়েছি, আমি আমার বর একসঙ্গে তুলে নিয়েছি। আর খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা, মানে কি বলবো, এই ঝর্ণার জলটা আমাদের গায়ে হালকা ঝিরিঝিরি এসে পড়ছিল। খুব সুন্দর একটা আবহাওয়া কিন্তু ছিল সেই সময়। এখানে গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম, তো একদমই ভালো লাগছিল। এটাকে কুয়া দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে এই জলটা পড়ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কাজ চলছে এখনও নিচে, দেখো মিস্ত্রিরা কাজ করছে ওই যে। তো ওখান থেকে আমরা সোজা আমরা সামনের দিকে আবার চলে আসছি। তো তারপরে আমরা একটা জায়গা খুঁজছিলাম, কোথাও বসা যায় নাকি ঠান্ডা জায়গা গাছের নিচে, তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম। আর দেখো সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও করছে। প্রতিটা জায়গায় কিন্তু জমজমাট ছিল, মানে কি বলবো, আজকের দিনটা তো জমজমাট থাকবেই, জন্মাষ্টমী বলে কথা। তো সব জায়গায় লোক আর লোক, আর পরিবেশটা কত সুন্দর লাগছে দূর থেকে, আকাশটা দেখো। আমার তো খুবই ভালো লাগছিল, অনেক সময় থাকতে ইচ্ছা হচ্ছিলো এখানে, কিন্তু সেই যাই হোক দুর্ভাগ্যবশত আমরা বেশি সময় থাকতে পারিনি। তো আমরা এখান দিয়ে সোজা চলে যাচ্ছি ওই সাইডে, তো দেখতে থাকো। আর এইদিকে দেখো যেতে যেতে আমাদের চোখে পড়লো এই পাখিটা কত সুন্দর পাখনা মেলে, দেখো অনেক সময় এইভাবে দাঁড়িয়েছিল। তো আমি একটু সময় তুলে নিয়েছি, কতটা ভালো লাগছে দেখতে। আমরা ওখান থেকে চলে আসছি এদিকটায় এসে, তারপরে কিন্তু এই ঘরটাতে ঢুকেছি। এই ঘরে কিন্তু ঢুকতে গেলে 15 টাকার টিকিট দিয়ে ঢুকেছি। 3 জন আমাদের 45 টাকা নিয়েছে। ওখানে আমাদের ফোন অ্যালাউ নেই। তারপরে কিন্তু ওখান থেকে ঘুরে টুরে আমরা চলে এসেছি। দেখো আমি, আমার যাই ছেলে আর এই যে কাকা আমলকা, তারপরে আমরা খেতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ওখানে আমাদের ভাগ্য ভালো ছিল, লাইনটা দাঁড়াতে হয়নি বেশি সময়। এই যে দেখো লাইন একদম 4 থেকে 5 মিনিট ছিলাম লাইনে। এইখান থেকে তারপরে আমরা সোজা চলে গেছি প্রসাদ কক্ষে, দেখতে পাচ্ছ। বসেও পড়েছি অলরেডি, আর খেতে দেওয়া শুরু হয়ে গেছে, মানে একদমই দাঁড়াতে হয়নি। দেখতে পাচ্ছ আমরা 3 জনে একসাথে পরপর বসে পড়েছি। আর আমাদের সামনের লাইনটা বসে গেছে পরপর। তো পাতা দেওয়া শুরু হয়ে গেছে, গ্লাস আগে দিয়েছে, তারপরে কিন্তু পাতা দিয়েছে। আর প্রথমেই দিয়েছে খিচুড়ি। আর খিচুড়ি প্রসাদটা এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, খিচুড়ির পরে তারপরে ভাত। আর আমাকে এত পরিমাণ ভাত দিয়েছে কি বলবো। তো ভাত দিয়ে বলছে দেখো কত, তো ভাত দেওয়া হয়ে গেছে, তারপরে বলছে দেখো কত। তাই যাই হোক অনেক ভাত দিয়েছে। তো তারপর দেখতে পাচ্ছ ডাল দিয়েছে, ঘ্যাট দিয়েছে। আর ওইদিকে দেখো ভাতগুলো পড়েই গেল তাড়াতাড়ি করতে করতে। আর পরে একটুখানি মিষ্টির মতো প্রসাদ দিয়েছে, তো আমরা এগুলো দিয়ে খাচ্ছি। তারপরে কিন্তু আমাদের ওখানে খাওয়া কমপ্লিট করে আমরা সবাই থালাগুলো ফেলে দিয়েছি। আর এদিকে দেখো চটিগুলো ভয় লাগছিল হারিয়ে যায় কিনা, যাই হোক পেয়েছি পরে ঠিকঠাক মতো। তারপর দেখো আমাদের খাওয়ার পরে কত দূর থেকে কত দূর লাইন পড়েছে, আমরা তো মাথায় হাত। এরকমভাবে দাঁড়াতে গেলে আমাদের মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা লাগতো। যাই হোক এদিকে আর স্নান করা জায়গা, যে যার মতো স্নান দান করলে শাড়ি কাপড় নাড়তে দিয়েছে, এই সাইডটা দেখতে পাচ্ছ। আর ওইদিকে এই জায়গাটা এখনও ঠিকঠাক করা হয়নি, কাজ করছে মিস্ত্রিরা, জোনে কাজ করছে, দেখতে পাচ্ছ। এই যে এইখানটায় এখনও কাজ কমপ্লিট হয়নি, করছে, ভিতরের নোংরা পরিষ্কার করছে। আর তারপরে আমরা একটা জায়গায় পেয়েছি কোনো রকম একটু মাথা গোজার মতো। তো আমার বর বলছিল একটু শোয়ার জন্য, করছিল। যাই হোক একটুখানি শুয়ে আমরা কিন্তু পড়েছিলাম, আর পরে উঠেও গেছি। তারপর ওখান থেকে আবার চলে আসছি
এটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা। আর এদিকে গোশালায় যাওয়ার জন্য আমরা ব্যস্ত ছিলাম, তো আমরা সেটা আর যেতে পারিনি। দেখো গরুর গাড়িতে করে কত সুন্দর করে যাচ্ছিল সবাই, তো আমাদের যাওয়া হয়নি। আর প্রচণ্ড রোদ গরম এত পরিমাণ ছিল যে কোনো জায়গায় যেতে পারিনি। তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, এখান দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। একবার আমরা ভুল করে অন্য রাস্তা দিয়ে অনেকটা হেঁটে চলে গেছি, পরে কিন্তু ওই রাস্তা আবার ব্যাক করে আবার আর এক দিক দিয়ে যাচ্ছিলাম, যার জন্য আমাদের দেরি হয়ে গেছে। আর তোমাদেরকে ভিডিও যদি এরকম ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এইটা যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জায়গাটা, তোমরাই বলো কি জায়গা এটা। আমার খুবই ভালো লেগেছে কিন্তু এই জায়গাটার নাম ইউর ফ্যামিলি 2025 লেখা আছে এখানে। তো আর এইদিকে রাতের বেলা এই গাছগুলোতে কিন্তু আলো জ্বলে, কত সুন্দর লাইট, এগুলো দেখতে পাচ্ছ, আকাশটা কত সুন্দর ছিল। তারপরে ফাইনালি আমরা টোটোতে উঠেছি বাড়ি যাওয়ার পথে। তো এখান থেকে আমরা টোটো ধরে ঘাটে যাব, তারপরে ঘাট থেকে কিন্তু আমরা স্বরূপগঞ্জে যাব। তো যেতে যেতে দেখো এই মূর্তিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মন্দিরের মূর্তি ভালো লাগছিল দেখতে, প্রতিটা জায়গায় এরকমই ছিল। আর এদিকে নারকেল গাছগুলো দেখো কত সুন্দর লাগছিল আকাশের সঙ্গে। তো সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা ভালোই ছিল। তো এখন ফাইনালি আমরা কিন্তু টিকিট কেটে এই ঘাট পার হচ্ছে, এই দেখো ঘাটের নৌকায় উঠে পড়েছি, তারপরে ওপারে যাব। তো আমার ইচ্ছা ছিল সন্ধ্যা অবধি থাকার, কিন্তু আমার বরের শরীর ভালো না, যার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো এখন আমরা দেখো নেমে পড়েছি ঘাটে, স্বরূপগঞ্জ ঘাটে এখনই নামবো। তো এখান থেকে নবদ্বীপের বাস ধরে তারপরে কিন্তু আমরা কৃষ্ণনগরে চলে আসব। দেখো স্বরূপগঞ্জ ঘাটে আমরা নেমেও গেছি, এই যে ব্রিজ দিয়ে যাচ্ছি এখন। তো ফাইনালি কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। আর এদিকে ঠাকুরগুলো দেখো, দুর্গাপুজোর জন্য প্রতিটা জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে, আর কাঠি পড়ে গেছে ঠাকুরের। তো কালী দুর্গাপুজো আসছে সামনে। আর এইদিকে দেখো স্বরূপগঞ্জ ফাঁড়িঘাটে আমরা এখান থেকে কিন্তু আবার বাস ধরেছি, এই বাসটাই উঠে পড়েছি। ফার্স্টে আমার বর উঠছে পাশে, তারপরে কিন্তু আমি উঠছিলাম। তো দেখতে পাচ্ছ ভিড় ছিল না, আমরা জায়গা পেয়েছি ভালোই। এই পর্যন্ত ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, টাটা।